সমুদ্রতল থেকে বদ্রীনাথ মন্দির 10,826 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। কথিত আছে, বদ্রীনাথ মন্দিরের গর্ভগৃহে এক দিব্য জ্যোতি সর্বদা জ্বলে থাকে, যা কখনো নেভে না। এটি দেবতার কৃপা বলে মনে করা হয় এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রতি বছর শীতকালে তীব্র ঠান্ডার কারণে মন্দিরের প্রধান দরজা 6 মাস বন্ধ থাকে। আশ্চর্যের বিষয় হল, যখন বসন্তে মন্দির আবার খোলা হয়, তখন মন্দিরের প্রদীপ ও তুলসী পাতা আগের মতোই সতেজ থাকে, যদিও কেউ সেখানে থাকে না। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে কঠোর তপস্যা করেছিলেন এবং নারদমুনি তাঁকে বদ্রীনাথ নামকরণ করেন। কথিত আছে, কিছু তপস্বী ও যোগীরা আজও বদ্রীনাথের পার্শ্ববর্তী গুহায় ধ্যান করছেন এবং তাঁরা শত শত বছর ধরে জীবিত আছেন। বদ্রীনাথ মন্দিরের পাশে তপ্তকুণ্ড নামে এক প্রাকৃতিক গরম পানির উৎস আছে। আশ্চর্যের বিষয় হল, এটি এত ঠান্ডা জায়গা হওয়া সত্ত্বেও এর জল কখনো ঠান্ডা হয় না। অনেকে বিশ্বাস করেন এটি অগ্নিদেবের আশীর্বাদ। স্থানীয় মানুষের বিশ্বাস, বদ্রীনাথের গহীন গুহাগুলিতে আজও কিছু মহাযোগী ও সিদ্ধপুরুষ ধ্যানরত আছেন, যারা সাধারণ মানুষের সামনে আসেন না। এমনকি কিছু লোক দাবি করেন তারা শাম্বালা নামক গুপ্তলোকের সাথে সংযুক্ত, যেখানে শুধুমাত্র উচ্চস্তরের সাধকরাই প্রবেশ করতে পারেন। এটি শুধু বিশ্বাস নাকি সত্যি অলৌকিক? আপনি কি মনে করেন? কমেন্টে জানান।